প্রথমেই বলো তো, শীতের দিনে পিঠে রোদ লাগিয়ে পিঠে পুলি খেতে কাদের কাদের একদম ভালো লাগে না? আমার তো ভাই খুবই ভালো লাগে। কি বলছো? তোমাদেরও ভালো লাগে? তাহলে তো আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। আজ বানাবো সুজির ভাপা পিঠে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। চলো তাহলে শিখে নেওয়া যাক। প্রথমেই একটা বড় বাটির মধ্যে হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা দই নয়, একদম রুম টেম্পারেচারে রাখা টক দই নিয়েছি। এবার নিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। তোমরা চাইলে এখানে নর্মাল চিনিও দিতে পারো, কিন্তু গুঁড়ো চিনি দিলে কি হবে, তাড়াতাড়ি মিশে যাবে। তো আমি এখানে 2 চামচের মতন একদম ভর্তি ভর্তি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব কটা জিনিসকে ভালো করে আমি মিশিয়ে নেব। একদম দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বাটি মাপ করে আমি টক দই নিয়েছিলাম, ঠিক সেই বাটিরই মাপ করে 1 বাটি আমি নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে পুরো 1 বাটি সুজি দেখো নিয়ে নিলাম। নিয়ে এবার যে আগের যে জিনিসগুলো দিয়েছিলাম, টক দই, নুন, চিনি, এগুলো সব কিছুর সাথে আমি এই সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশাতে গিয়ে দেখছি আমার কিন্তু এখানে একটু টাইট হচ্ছে জিনিসটা। তো আমি এখানে কি করব, জল ব্যবহার করব। আমি যে বাটি মাপ নিয়ে টক দই সুজি নিয়েছি, সেই বাটিতে হাফ বাটি আমি জল নিয়েছি। তো হাফ বাটি জল প্রথম একটু দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি পুরো জলটাই আমি এখানে কিন্তু দেব। তোমরা চাইলে জলের জায়গায় দুধও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দুধ যদি দাও সেটাও কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ একদমই দেবে না, রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে কিন্তু দুধটা ব্যবহার করবে। তো দেখো আমি খুব সুন্দর করে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে একটু বেশি হয়ে জলটা তো বেশি লাগছে, কিন্তু একদমই নয়, একদম ঠিকঠাক মাপে মাপে হয়েছে। দেখো কত সুন্দর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পুরো জিনিসটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটে রেস্টে রাখবো। সুজি এমনিতেই জল টানে, তো এটা একদম সেট হয়ে যাবে। তো চলো এরপরে স্টেপে চলে যাই। এরপরে দেখো আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আমি এখানে একটা গোটা নারকেলকেই কুড়িয়ে নিয়েছি। তো আমি পুরোটাই নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন আখের গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি, দেখো হাফ বাটি মতন আখের গুড় নিয়েছি। এই আখের গুড়টাও আমি কিন্তু এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবে, হাইতে দেবে না, হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়ার সাথে এই গুড়টাকে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। একটু জল জল রয়েছে, আমি কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে যাচ্ছি। আরও বেশি আরও 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো 5 থেকে 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে আমাদের নারকেল পুরটা হয়ে গেল। এটা নারকেলের যেরকম আমরা নাড়ু বানাই সেই রকম হবে না, জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু জল জল ভাবটাকেও একটু কমিয়ে আনতে হবে। তো দেখো আমার মোটামুটি এখানে কিন্তু নারকেলের পুরটা প্রায় রেডি। বেশ দেখো শুকনো হয়ে এসছে, আগের থেকে একটু শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এতে কি হবে, সুন্দর একটা গন্ধ আসবে। দেখো এলাচের দানাটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু নারকেলের পুরটা একদম রেডি। এবার এই বাটির মধ্যে আমি সম্পূর্ণ নারকেলের পুরটা ঢেলে নেব। এবার এই নারকেলের পুরটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে। এবার দেখো আমি সম্পূর্ণ নারকেলের পুরটা আমি নিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডাও করে নেব।
এইবারে আমি আগে যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি নিয়ে নিলাম সুজির যে বাটিটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে। দেখো একদম কিন্তু জলটা বেশি হয়নি, একদম মাপে মাপে হয়েছে। হাফ বাটি জল পুরোটাই কিন্তু আমাদের লেগে গেছে। আর সুজিতে জানবে সবসময় জল দুধ যাই দাও না কেন একটু টানবে, তো একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমাদের এই পিঠেটা বানানোর জন্য মানে ব্যাটারের ঘনত্বটা এই রকমই রাখতে হবে। তো আমাদের সুজির ব্যাটারটাও রেডি, পুরো রেডি। এরপরে আমি কি করি সেটা তোমাদেরকে দেখাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি হাফ টিস্পুনের মতন, আর দিয়ে দেব বেকিং সোডা, সেটাও দেব এই একই সম পরিমাণে হাফ টিস্পুনের মতন। এই দুটো জিনিসকে দিয়ে আবারও কিন্তু এই সুজির ব্যাটারটা ভালো করে মানে মিক্সড করে নেব। এতে কি হবে, যখন পিঠেটা তৈরি করব বেশ সুন্দর হবে, স্পঞ্জি হবে, খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। তো আমি দুটো এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করা হয়ে গেল। ব্যাটারের ঘনত্বটা একদম কিন্তু দেখো আমাদের রেডি। ঠিক এই রকমই ঘনত্বের কিন্তু করতে হবে সুজির ব্যাটার। এরপরে দেখো আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, ঠিক আছে। যে বাটি মেপে আমি সুজি আর টক দই দিয়েছিলাম, জল দিয়েছিলাম, ঠিক ওই বাটিই নিয়ে নিয়েছি, মানে এই রকম সাইজে। এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। সাদা তেলকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সুজির ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, রেডি করে নিয়েছি। দেখো আমি তোমাদেরকে একবারে সব কটা বাটিকে দেখাচ্ছি। দেখো 4টে বাটি আমার রেডি করা হয়ে গেছে। এরপরে আমি যে নারকোলের পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই নারকোলের পুরটা আমি প্রত্যেক কটা বাটির ওপরে সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নারকোলের যে পুরটা রেডি করে রেখেছিলাম, এবারে কিন্তু এই সুজি যে ব্যাটারটা দিলাম সেই ব্যাটারের ওপরে কিন্তু এই নারকেলের পুরটা সুন্দর করে সবকটা বাটির ওপরেই কিন্তু আমি নারকেলের পুরটা আগে দিয়ে দিচ্ছি। তো এই কারণেই কিন্তু সুজির ঘনত্বটা একটু টাইট করে করতে হবে যাতে এই পুরটা খুব সুন্দরভাবে বসে যায়। তো আমার দেওয়া হয়ে গেছে। আর ওপর থেকে আবারও যে সুজির যে বাকি ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটাকেও আমি আবারও পুরো নারকেলের পুরের ওপরে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন একটা বাটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুটো বাটি কিন্তু আমার, দুটো নয় 4টে বাটি আমার কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে ফাইনাল একবার দেখিয়ে নিচ্ছি। তো এবারে আমি এই বাটিগুলোকে স্টিমে বসাবো। তার জন্য একটা কড়াইতে জল নিয়ে নিয়েছিলাম, গরম করা হয়ে গেছে, বাটি দুটো বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি একদম লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে স্টিম দিয়ে নেব। তা স্টিম দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বাটিটা ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওপরটা দেখে আশা করি বুঝতে পারছেন যে মানে আমাদের এই ভাপানোটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে একটু নামিয়ে ঠান্ডা হলেও দেখাচ্ছি। একদম কিন্তু আমাদের এই পিঠেটা একদম অলমোস্ট ডান। তো আমি আবারও পরের দুটো বাটিকেও একই রকমভাবে স্টিম দিয়ে নেবো। দেখুন হাতে করে দেখাচ্ছি, হাতে আমার একটু লেগে যাচ্ছে না। তো এইভাবে একটু দেখে নিতে হবে। তো এই দুটো বাটি স্টিম দেওয়া একদম রেডি। আমি অন্য একটা থালায় দুটো বাটি তুলে নিচ্ছি, আর বাকি যে দুটো বাটি রয়েছে সেই দুটো বাটিকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে স্টিম করতে দিয়ে দিলাম। এরপরে আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফাইনাল আমাদের কিন্তু প্রত্যেক কটা বাটি রেডি। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, পুরো নিচ অবধি গেঁথে দেখালাম। দেখুন একদম ছুরিটা ক্লিয়ার বেরোলো, তার মানে বুঝে নিতে হবে আমাদের পিঠেগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কিন্তু খুলে দেখাবো। দেখুন একটু হাতে এইভাবে চাপ দিলেই কিন্তু পিঠেগুলো খুলে আসবে। এবার একটুখানি পিছনে উল্টে একটু চাপড় মারলেই কিন্তু দেখুন আস্তে করে বাটিটা তুলবেন, দেখবেন দেখুন কত সুন্দরভাবে পিঠেটা বেরিয়ে এলো। আর কি সুন্দর
মানে পুরো পিঠেটার গায়ে ছিদ্র মানে যুক্ত হয়েছে। দেখুন, এর থেকেই বুঝতে পারবেন একদম পুরো পিঠেটাই সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এই রকমভাবে প্রত্যেক কটা বাটি খুলে আপনাদেরকে দেখাবো। আরেকটা বাটিও আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, ঠিক একই রকমভাবে একটু বাটিটা মানে উল্টে দিয়ে একটু চাপ দিলেই পিঠেটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখেছেন কত সুন্দর গায়ে ছোট ছোট ছিদ্র যুক্ত হয়েছে। তো এর থেকে বুঝতে হবে পিঠেটা কিন্তু একদম পারফেক্ট। আপনারা এটাও খেতে পারেন, কিন্তু আমি এটাকে একটুখানি মালাইয়ের সাথে দুধের মালাই তৈরি করে পরিবেশন করব। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি এখানে আমি চিনি দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচের মতন চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি এখানে ক্যারামেল তৈরি করব। মানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি হাতা দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে ক্যারামেলটাকে আমি কিন্তু তৈরি করব। 5 থেকে 10 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু একদম গলে গেছে। গলে গিয়ে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন, এবার এখানে আমি হাফ কাপের মতন জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে চিনির সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তার জন্য একদম চিন্তা করবেন না, আস্তে আস্তে সবটাই গলে যাবে। তো দেখুন কত সুন্দর আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি এখানে 1 প্যাকেট লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি পরিমাণে 500 গ্রাম। তো আমি এই লিকুইড দুধটা দিয়ে ভালো করে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় চিনি দিয়ে যদি এই পিঠেটা বানান তো খেতে বেশি ভালো লাগবে। তো আমি এবার দুধটাকে আরও ঘন করে নেব, মানে একদম মিডিয়াম আঁচে রেখে এইভাবে ক্রমাগত নাড়িয়ে দুধটাকে একটু ক্ষীর তৈরি করব। একদম ক্ষীর হবে না, কিন্তু মোটামুটি একটু ঘন করে নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে দুধটা কতটা পরিমাণে ঘন হয়ে এসছে। আমাদের কিন্তু ক্ষীরটা একদম তৈরি। এবার এই দুধটা একটু ঠান্ডা হলে আগের থেকে যে পিঠেটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তার ওপরে আস্তে করে এই দুধটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি যে পিঠে দুটো নিয়েছি সেই পিঠের ওপরে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দুটো পিঠের ওপরে দেখাচ্ছি, আপনারা যে কটা পিঠে বানাবেন সব কটা পিঠের ওপরেই কিন্তু এইভাবে দুধটা দিয়ে দেবেন। যদি আপনারা দুধ ছাড়া খেতে চান, মানে দুধ না দিয়ে যদি দুধে না ভিজিয়ে যদি খেতে চান, তাহলে আপনারা এমনি ভাপা পিঠেও রাখতে পারেন। আর যদি দুধে দিয়ে খেতে চান তো এইভাবে একটু দুধটাকে ঘন করে নিয়ে পিঠের ওপরে দিয়ে দেবেন। আর ওপরে একটু সাজিয়ে নিচ্ছি একটু ড্রাই ফ্রুট দিয়ে, একটু মানে টুটি ফুটি আর আপনার হচ্ছে চেরি ফল। তো আমাদের পিঠেটা কিন্তু একদম রেডি। তো আপনাদের কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপিটা? দেখুন শীত কিন্তু পড়েই গেছে, আর এই শীতে আপনারা চাইলেই অতি অবশ্যই এই পিঠেটা বাড়িতে বানাতেই পারেন। খেতে মানে যদি বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে এসে জানাবেন যে কেমন হলো, আমি এখন বলবো না। তো চলুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।